স্বঘোষিত রাজা অনন্ত ওরফে নগেন্দ্র নিজে থেকে কি কিছু করেছে? বোধহয় নয়, কারণ পুরোটাই ছিল একটা প্ল্যান। যে সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি উত্তরীয় নিচ্ছেন, সম্মান নিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, এবং তৃণমূল কাদেরকে নিয়ে চলতো, কাদের ভরসায়, কোন বিচ্ছিন্নতাবাদী শক্তির ভরসায় তাদের ক্ষমতায় আসে, এবং চিরকাল কোন বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে মদত জুগিয়ে এসছে সেগুলো সবাই জানে। অতএব কোনোটাই হটকারী নয়, কোনোটাই পাগলামো নয়, আমি তো পাগল, আমি যা খুশি তাই বলতে পারি, এরকম নয়। তাই খুব সুচতুর উপায়, যখন দেখা যাচ্ছে এই রাজ্যের থেকে হিন্দু মুসলিম করে জল গরম হচ্ছে না, এতদিন উন্নয়ন ডেভেলপমেন্ট অনেক ইস্যু ছিল, জল গরম হচ্ছে না, এতদিন ধরে বলা যেত এখানে কিছু ঘটলে সেখানে অ্যাকশন নেয় না পুলিশ, এখন পুলিশ অ্যাকশন নিচ্ছে, অতএব সেরকম ভাবে বিতর্ক দানা পাকছে না। মনে করা হয়েছিল যে ককরোচ আন্দোলনকে সামনে রেখে, আরশোলা আন্দোলনদের সামনে রেখে, বিক্ষোভদের সামনে রেখে এখানে তো নতুন কিছু পালাবদল বা নতুন কিছু করা যাবে মাত্র ৩-৪ মাসের মধ্যে, সেটাও সম্ভব হলো না, তারাও এক্সপোজড হয়ে গেল। অতএব অন্য কোনো চাল। অনন্ত বা নগেন্দ্র হঠাৎ করে দুম করে পাগলামো করে এগুলো কিছু বলেনি, এগুলো বলা হয়েছে কারণ একটা ফাঁদ পাতা হয়েছে। এমন কিছু করব আমি, এমন মন্তব্য করব যা নিয়ে মুহূর্তের মধ্যে আগুন জ্বলে যায়, যা নিয়ে মুহূর্তের মধ্যে উত্তরবঙ্গে ভয়ঙ্কর পরিস্থিতি হয়। আমি স্পেসিফিক্যালি বলছি উত্তরবঙ্গ। যারা জানেন, যারা উত্তরবঙ্গ থেকে আসছেন, তারা জানেন যে সেখানে কত সহজে কিভাবে এই অশান্তির আগুন ছড়ানো যায়, কিভাবে সেখানে এই